জমি কেলেঙ্কারি কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ বলে পরিচিত ধৃত দেবাশিস গ্রেফতারের পর ধৃত তৃণমূল নেতাকে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে আসা হয়েছে এবং পরে নিরাপত্তার কারণে তাকে প্রধাননগর থানায় স্থানান্তরিত করা হয়। গুরুত্বপূর্ণ খবর, জমি কেলেঙ্কারি কাণ্ডে এবার গ্রেফতার হয়েছেন এক তৃণমূল নেতা। ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ বলে পরিচিত এই ধৃত দেবাশিস গ্রেফতারের পর ধৃত তৃণমূল নেতাকে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে আসা হয়, তবে পরে নিরাপত্তার কারণে তাকে প্রধাননগর থানায় স্থানান্তরিত করা হয়। আমরা এ নিয়ে বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, জমি কেলেঙ্কারি কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা এবং সেই তৃণমূল নেতা যে তার সম্পর্কে জানা যাচ্ছে তিনি নাকি শিলিগুড়ি মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ, কি জানতে পারছো তার বিষয়ে, কি আপডেট রয়েছে? দেখো, একদমই ঠিক কথা যে দেবাশিস প্রামাণিককে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কিন্তু মেয়র ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং ডাবগ্রাম ফুলবাড়ি, যেটা একটা সময় শিলিগুড়ির মেয়র যে প্রাক্তন যে মন্ত্রী গৌতম দেবের এলাকা ছিল, গৌতম দেবের বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রের গোটা নির্বাচনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে পরিচালনা করত দেবাশিস প্রামাণিক। এবং দেবাশিস প্রামাণিক আজকের থেকে না, 2011-র পর থেকে তিনি কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেন। তারপর থেকেই কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সর্বা হয়ে ওঠেন দেবাশিস প্রামাণিক। এবং দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে যে অভিযোগগুলো একের পর এক, জমি দখল, সরকারি জমি দখল, লোককে ভয় দেখানো, এগুলো কিন্তু বহুদিন থেকে উঠে আসছিল। কিন্তু গত দুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন জমি দখলদারি নিয়ে কড়া বার্তা দেন, তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। এবং তার ভিত্তিতেই কিন্তু গতকাল কি সাহুডাঙ্গির বিমল রায় অভিযোগ করেন যে তাকে দেবাশিস প্রামাণিক মারধর করেছে এবং খুনের হুমকি দিচ্ছে। তারপরেই কিন্তু পুলিশ দেবাশিস প্রামাণিককে প্রথমে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে নিয়ে আসা হয় শিলিগুড়ি থানায়। দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে কিন্তু জামিন অযোগ্য ধারায়, বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় রুজু করা হয়েছে এবং আজকে দেবাশিস প্রামাণিককে কিন্তু নিয়ে যাওয়া হবে জলপাইগুড়ি আদালতে এবং জলপাইগুড়ি আদালতে সেখান থেকে তাকে রিমান্ডে নেওয়ার চেষ্টা করবেন। ইতিমধ্যেই পুলিশের হাতে কিন্তু শুধু দেবাশিস প্রামাণিক নয়, আরও কয়েকজন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতার নাম উঠে এসছে এবং তাদেরকে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে বলে পুলিশ সূত্র অনুযায়ী আমরা কিন্তু খবরটা পেয়েছি। যেমন শিলিগুড়ির বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেবক রোডে বেশ কয়েকটি বহুতল এবং বেশ কয়েকটি মার্কেট কমপ্লেক্সের কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, সেই তথ্য কিন্তু পুলিশের হাতে ইতিমধ্যেই চলে এসছে। এবং সেই সব অভিযোগের ভিত্তিতে সমস্তটা যাচাই করার পরে কিন্তু আরও দু একজন তৃণমূল শীর্ষস্থানীয় শিলিগুড়ির নেতা কিন্তু গ্রেপ্তার হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এই যে দেবাশিস প্রামাণিক গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু মুখে কুলুপ এঁটেছে আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল নেতা শান্তনু সেনকে। শান্তনু বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। শান্তনু বাবু, জমি কেলেঙ্কারি যে কাণ্ডে এবার গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক এবং তিনি শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে, কি বলবেন? এটাই তো তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য, যেটা পশ্চিমবাংলায় 34 বছর সিপিএম করতে পারেনি বা বিজেপি শাসিত কোনো রাজ্যে দেশে হয় না। যে তৃণমূলের সাথে যোগসাজশ থাকলেও সে যদি কোনো অন্যায় কাজ করে দলগতভাবে বা প্রশাসনিকভাবে তাকে রেহাই করা হয় না, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। এরকম একাধিক নিদর্শন আমাদের এই রাজ্যে, আমাদের দলের, আমাদের সরকারের আমলে হয়েছে। এইটা দেখে অন্যান্য রাজ্যের বিজেপি সরকারের শেখা উচিত স্বচ্ছ, দক্ষ, নিরপেক্ষ প্রশাসন কি করে চালাতে হয়। মমতা ব্যানার্জির কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। বেশ, ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, তুমি যেমনটা জানাচ্ছিলে, শুধু দেবাশিস নয়, আরো বহু নেতার, তৃণমূল নেতার নাম উঠে আসছে তার সঙ্গে জমি কেলেঙ্কারির বিষয়, সে সম্পর্কে কি জানতে পারছো? দেখো, সেগুলো যে গোয়েন্দারা যে তদন্তটা করেছেন, সেই তদন্তে কিন্তু বেশ কয়েকটি শিলিগুড়ির মধ্যে বহুতল আছে, কয়েকটি মার্কেট কমপ্লেক্স আছে, সেগুলোর মধ্যে যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে তার কিন্তু সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে চলে এসেছে। বিশেষ করে শিলিগুড়ির হংকং মার্কেট এবং সেবক রোডে বেশ কয়েকটি মার্কেট কমপ্লেক্সে সেখানে কিন্তু বেশ কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সেই এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডি কে দিয়ে
অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা, এবং এর পাশাপাশি এটাও ওই এলাকায় এই প্রশ্নও উঠেছে, উনি ওই এলাকার বেতাজ বাদশাহ, তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি। ফলে লোক এই প্রশ্নও তুলতে শুরু করেছেন যে এই সম্পদে ক্ষমতাশালী এই নেতা 2026-এ বিধানসভা নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোনো তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলের কোনো প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলে নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা, সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে। শঙ্কর ঘোষের মন্তব্য আমরা শুনলাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, তুমি যেমনটা জানাচ্ছিলে। হ্যাঁ দেখো, এই যে শিলিগুড়ি শহরের বিভিন্ন বিশেষ করে সর্বজন পরিচিত যে হংকং মার্কেট রয়েছে এবং সেবক রোডের কয়েকটি মার্কেট কমপ্লেক্স যেগুলো বহুতল আছে, সেগুলোর মধ্যে কিন্তু বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম জড়িয়ে গেছে এবং গোয়েন্দা তদন্তে জানতে পেরেছে যে এখানে আবারও কোটি তোমাকে কোটি থামাতে টাকার হচ্ছে লেনদেন। অংশুমান। আমরা ফোন লাইনে এবার পেয়ে গেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। সুজন বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। সুজন বাবু, জমি কেলেঙ্কারি কাণ্ডে আরেক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন এবং তিনি শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলে ঘনিষ্ঠ, এমনটা জানা যাচ্ছে। এগুলোই তো স্বাভাবিক, তৃণমূলের নেতা হয়েছে তো লুটপাট করার জন্যই। যত বড় নেতা, যত বড় মন্ত্রী, যত বড় নেতা মন্ত্রী ঘনিষ্ঠ, তত বড় লুট। জমি কেলেঙ্কারিতে জনতির মধ্যে গ্রেপ্তার হয়েছে, করলে তো অনেক করতে হবে। এক আধটা করে হয়তো এরকম কারণে করছে যে লুটের ভাগ ঠিক মতো পাইনি। আমি তো আবারও একই কথা বলছি, যদি এমনটা হতো যে না, লুট যাতে না হয়, সব যাতে নীতিসম্মত ভাবে হয়, সরকার জানে না, জানে না, সব জানে, জেনে বুঝে সবকিছু করেনি। স্বাভাবিক, লুটেরাদের দল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আরো অনেক ধরা পড়বে, কতটা ধরবে সেটা পরের কথা। আর সবই ঘনিষ্ঠ, নেতাদের ঘনিষ্ঠ। হ্যালো, বেশ, ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যেমনটা আমরা জানিয়ে আসছি যে এবার জমি কেলেঙ্কারি কাণ্ডে গ্রেফতার হয়েছে এক তৃণমূল নেতা। ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে এই ধৃত দেবাশিসকে। এবং গ্রেফতারের পর ধৃত তৃণমূল নেতাকে নিউ জলপাইগুড়ি থানা নিয়ে আসা হয়, পরে নিরাপত্তার কারণে তাকে প্রধাননগর থানায় স্থানান্তরিত করা হয়। অংশুমান রয়েছেন আমাদের সঙ্গে। অংশুমান, তুমি যেমনটা জানাচ্ছিলে। অংশুমানের কাছে যাব, তবে আরো একবার আপনাদের জানিয়ে রাখি জমি কেলেঙ্কারি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল নেতাকে। ফোন লাইনে পেয়ে গেছি কংগ্রেস নেতা সৌম্য রায়কে। সৌম্যবাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। সৌম্যবাবু, জমি কেলেঙ্কারি কাণ্ডে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে এক, এবং তিনি শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে, কি বলবেন? না দেখুন, ঘনিষ্ঠ উনি অনেকেরই ঘনিষ্ঠ হতে পারেন। আমরা কথা বলছি যে 10-12 বছর ধরে তো আমরা এই অভিযোগটাই করছি, যেটা মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন। তখন তো ডিনায়াল মোডে ছিলেন। তাহলে এদেরকে গ্রেপ্তার করে এসব চারানা আটানা চুনোপুটিদের গ্রেপ্তার করলে কি হয়? মাথার আকারা। এরা তো একদিনে তৈরি হয়নি। এরা কি একদিনে এসব করেছে? মুখ্যমন্ত্রী যে বলছেন কথাগুলো, এরা নিশ্চয়ই একদিনে করেননি। গত 12 বছর ধরে এই মহিরুহতে পরিণত হয়েছে এই কাটমানি তোলা সিন্ডিকেট। এই অবৈধ জমির বেদখল করা, দখল করে নেওয়া, এই যে পার্কিং এর জায়গাগুলোতে সমস্ত বেদখল হয়ে যাওয়া, ফুটপাতের মধ্যে অবৈধভাবে বসিয়ে দেওয়া, এরা কারা? সরকারি দলের মদতপুষ্ট হয়ে, প্রশাসনের একাংশের মদতপুষ্ট এটা করেছে। মাথারা কারা? ভাগটা কোথায় গেছে? মুখ্যমন্ত্রী নিশ্চয় সেটাও জানেন। তো শুধু এদের গ্রেপ্তার করলে হবে না, মাথাদের গ্রেপ্তার করতে হবে। মাথাদের গ্রেপ্তার না করলে হবে না। বেশ বেশ, ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমানকেও ধন্যবাদ জানাচ্ছি।